কলকাতার হোটেলে আগুনে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরাতে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। এরই মধ্যে শেষ হয়েছে ময়নাতদন্ত। আজই কুষ্টিয়ার একই পরিবারের 4 জনের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। এদিকে কলকাতার নিউ মার্কেট এলাকার 13টি হোটেল রেস্তোরাঁকে শোকজ করা হয়েছে। পাশাপাশি আগুনের সূত্রপাত নিয়েও মিলছে নতুন তথ্য। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। কলকাতার শিখাইন হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার শেষ হয়েছে ময়নাতদন্ত। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, দেবাশিস দত্তের পরিবারের একজন সদস্য সেখানে পৌঁছেছেন, আর অন্যদের পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছলে তাদের মরদেহ ফেরানোর প্রক্রিয়াও শুরু হবে। তবে কয়েকজনের পাসপোর্ট আগুনে পুড়ে যাওয়ায় নথিপত্রের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। নিহতদের মরদেহ দেশে ফেরানোর বিষয়ে এর আগেই সহায়তার আশ্বাস দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, নিহতরা শ্রমিক বা প্রবাসী কল্যাণের আওতাভুক্ত না হওয়ায় নির্দিষ্ট কোনো সরকারি ব্যবস্থা সরাসরি প্রযোজ্য নাও হতে পারে। তবে পরিবারের পক্ষে মরদেহ ফেরানোর খরচ বহন করা সম্ভব না হলে সরকার বিষয়টি দেখবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এদিকে হোটেলের 3 তলায় রিসিপশনে থাকা একটি এসির কিছু অংশ ফুলে যাওয়ার তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। সেখান থেকেই বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস। নিউ মার্কেট এলাকার 9টি হোটেল ও 4টি রেস্তোরাঁকে অগ্নি নিরাপত্তা বিধি না মানার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে এগুলোর ব্যবসায়িক লাইসেন্স বাতিল করা হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।